আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে দিনাজপুর বোর্ড 2023 সালে ওয়েব ডিজাইন সম্পর্কিত HTML সম্পর্কিত ICT থেকে যে প্রশ্নটি এসেছে সৃজনশীল প্রশ্ন, সেই প্রশ্নের গ নম্বরে বলেছিল চিত্র 1-এর উপর ভিত্তি করে, অর্থাৎ এইটা চিত্র 1 ছিল, তো এইটার জন্য প্রয়োজনীয় HTML ট্যাগ লিখতে হবে। তো এইখানে লক্ষ্য করলে দেখতে পাই এটা লিস্ট ট্যাগ ব্যবহার করে লেখা হয়েছে। এই 2 এবং 3 এগুলো লেখার জন্য আমরা অর্ডার লিস্ট ব্যবহার করব, OL ট্যাগ। আর এই যেখানে সার্কেল ব্যবহার করা হয়েছে, এখানে স্কোয়ার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এইগুলোর জন্য আনঅর্ডার লিস্ট, আর এটার জন্য অর্ডার লিস্ট ব্যবহার করে আমরা এই পেজটি তৈরি করতে পারবো। এখানে আমি কোড লিখে দেখাচ্ছি। প্রথমে লিখব ডক টাইপ HTML, তাই না? এই ডক টাইপ HTML দিয়ে আমরা HTML শুরু করে থাকি। ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায়। তারপরে HTML এর ওপেনিং ট্যাগ দিয়ে শুরু করব এবং বডির ওপেনিং ট্যাগ, এবং বডি অংশের মধ্যে মূলত এই ট্যাগগুলি আমরা লিখব বডি অংশের মধ্যে। আচ্ছা, তো এখন লিস্ট ট্যাগ ব্যবহার করব। তো লিস্ট বিভিন্ন ধরনের আছে, যেমন অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনেশন লিস্ট, তাই না? তো এখানে যে 2, 3 এই সিরিয়ালের জন্য আমরা OL ট্যাগ ব্যবহার করব, অর্ডার লিস্ট। এবং আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু 2 দিয়ে শুরু হয়েছে, 1 দিয়ে না। সেজন্য OL এর সাথে আমাদের টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করব। স্টার্ট OL এর সাথে এই যে স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করব, স্টার্ট যার ভ্যালু দেব 2। OL স্টার্ট সমান যদি 2 দিই, তাহলে 2 থেকে শুরু হবে, 2, 3 এইভাবে। আর আমি যদি এই হলুদ অংশটুকু না লিখতাম, শুধু OL লিখতাম, তাহলে 1 থেকে শুরু হতো। যেহেতু 2 দিয়ে শুরু, ব্রেক করে, সেজন্য আমাদের স্টার্ট অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। এরপরে আমরা কি করব? এই লিস্ট আইটেম লিখব, ICT বুক রাইটার নেম, এইটার নাম লিখব। এইটা লিখব LI ট্যাগের মধ্যে, কারণ এটা হচ্ছে লিস্ট আইটেম আর এই একটা লিস্ট আইটেম। তাহলে আমরা এইটা লিখব LI এর মধ্যে। এই যে LI ওপেন আর LI ক্লোজটা পরে করব, কারণ এই এর আন্ডারে এইগুলা, সেজন্য এর মধ্যে আবার এইগুলি লিখব। এই যে ICT বুক রাইটার নেম, এর নিচে কিন্তু মিস্টার X মিস্টার Y আছে, তাই না? তো তাহলে এর পাশে আবার সার্কেল আছে। সার্কেল মানে কি? আনঅর্ডার লিস্ট, UL ট্যাগ, এবং UL এর টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করে তার ভ্যালু লিখব সার্কেল। তাহলে এরকম সার্কেল আকারে হবে। কিভাবে লক্ষ্য করি? যে UL টাইপ সমান সার্কেল, তারপরে মিস্টার X এর 2 পাশে লিখবে LI, কারণ এইটা হচ্ছে এই আনঅর্ডার লিস্টের লিস্ট আইটেম, মিস্টার X মিস্টার Y। তাহলে মিস্টার X লিখে 2 পাশে লিখলাম LI, মিস্টার Y লিখে 2 পাশে লিখব LI। তারপরে UL ক্লোজ, UL ওপেন, UL ক্লোজ। এই 2 UL এর মাঝখানে আমাদের 2টা লিস্ট আইটেম ছিল, 2বার লিখেছি LI ব্যবহার করে, মিস্টার X মিস্টার Y। আর এই যে LI ওপেন ছিল আর এই LI ক্লোজ করলাম, না করলেও আউটপুট হতো, কিন্তু করলাম, সমস্যা নেই। আচ্ছা, এইটুকু হলো। এবার এইটার জন্য আবার LI ব্যবহার করে লিখব বাংলা বুক রাইটার নেম, এইটা আবার LI ব্যবহার করব। এখন এই যে OL ব্যবহার করেছি, এইটার আন্ডারে এই LI আর এই LI, এবং এই যে UL ব্যবহার করেছি, এইটার মধ্যে আছে এই LI লিস্ট আইটেম, অর্থাৎ এই আনঅর্ডার লিস্টের লিস্ট আইটেম এই 2টা, আর এই অর্ডার লিস্টের লিস্ট আইটেম হচ্ছে এই একটা, এই একটা। আচ্ছা, এখন এইটার আন্ডারে এবার এইগুলা, তাই না? এখানেও কিন্তু আনঅর্ডার লিস্ট, স্কোয়ার প্রতীক ব্যবহার করা হয়েছে, সেজন্য আবার আমরা এরকম লিখব UL টাইপ সমান স্কোয়ার। লিখে মিস্টার A এর 2 পাশে লিখব LI, মিস্টার B এর 2 পাশে লিখব LI। তারপরে এই যে UL ক্লোজ, আবার LI ক্লোজ, এই LI ওপেন, এই LI ক্লোজ, এই UL ওপেন, এই UL ক্লোজ, LI ওপেন, LI ক্লোজ, LI ওপেন, LI ক্লোজ। বিষয়টি খেয়াল রাখবো। অর্থাৎ ICTর আন্ডারে এই 2টা, সেজন্য ICTর নিচে আমরা এইটুকু লিখেছি, আর বাংলার আন্ডারে এই 2টা, তাই বাংলার নিচে আবার UL ট্যাগ ব্যবহার করে লিখেছি। এখন আমাদের এই যে OL ওপেন ছিল, এইবার OL ক্লোজ করব, কারণ টোটাল OL এর মধ্যে কিন্তু টোটাল অংশটা। আচ্ছা, এবং এই যে বডি ওপেন ছিল, বডিটা ক্লোজ করব।
HTML ওপেন ছিল, HTMLটা ক্লোজ করবো। HTMLটা নিচে লিখলে ভালো হতো, জায়গা নাই, সেজন্য পাশে লিখেছি। তো এই ধরনের ওয়েব পেজ পাওয়ার জন্য আমরা এইভাবে HTML ট্যাগ লিখতে পারি 3 মার্কস এর জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় বলে রাখি, আমি এই যে এখানে যে অংশটুকু উপস্থাপন করেছি এটা কিন্তু হাতে তৈরি না। এই ট্যাগ লিখে আমি যে সঠিক যেটা আউটপুট পেয়েছি প্রোগ্রামিংয়ের মাধ্যমে, সেটা এখানে উপস্থাপন করেছি। ফলে এইটার সাথে এই ট্যাগের 100% মিল আছে, কোনো ভুল নাই, কারণ এই ট্যাগ লিখেই আমি আউটপুটটা পেয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আর সামনের ক্লাসে এটার ঘ নাম্বার ছিল, সেটা একটু দেখে যায়, কারণ ঘ নাম্বারটা বেশ বড় সময় লাগবে। সেজন্য আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা, এই যে অনেক বড় কিন্তু টেবিল, তো এটা লিখতে অনেক সময় লাগবে। দিনাজপুর বোর্ডে 2টা প্রশ্ন এসছে, মানে 2টা চিত্র ছিল। ওই প্রথম চিত্র যেটা গ নাম্বারের উত্তর দিলাম, আর এটার আলোকে ঘ নাম্বারের জন্য আমাদের বলেছে উদ্দীপকের চিত্র 2-এর আলোকে আবার HTML ট্যাগ লিখতে হবে। তো এটা বেশ সময় লাগবে, বড় টেবিল, সেজন্য এটা আমি সামনের ক্লাসে করাতে চাচ্ছি। অল্প অল্প করে করালে শিক্ষার্থীরা বোরিং ফিল হয় না, সুবিধা হয়। তো সামনের ক্লাসে আমি এটা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।